তিনি বলছিলেন এবং একই সাথে আহ, এই বক্তব্যটির তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ, যেহেতু আগস্ট মাস, আহ, আবেগ ঘন বক্তব্যই রেখেছেন, কারণ তার পুরো পরিবারকে হারিয়েছিলেন এই অগাস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি যেমন আছে, জুলাইয়ের যে বার্ষিকী সেটিও উদযাপন হলো গত মাসে। তো সবকিছু মিলিয়ে এক ধরনের, আমি বলবো যে, বার্তা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে, এবং যে কারণে বাংলাদেশ সরকার তার বক্তব্যটি নিষেধাজ্ঞা কিংবা ব্যান করেছে, যেন কোনো চ্যানেল এটি না দেখানো হয়। এবং আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে সেটি দেখায়নি, বরং পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, তারা যে বিবৃতি দিয়েছেন ভারতকে কেন্দ্র করে, সেই বিবৃতিগুলো বিভিন্ন গণমাধ্যমে সংবাদে শিরোনাম হয়েছে। তো যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটিকে সংবাদের শিরোনাম করেছে গুরুত্ব সহকারে, সিএনএন থেকে শুরু করে, এনবিসি থেকে শুরু করে, বিবিসি, এবং পাকিস্তানের ডন, ইন্ডিয়ার এনডিটিভি কিংবা আনন্দবাজার, আল জাজিরা, রয়টার্স, সবাই কিন্তু সংবাদের শিরোনাম করেছে যে বিষয়টিকে সামনে এনে, সেটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা। তবে এই প্রশ্নটির সাথে যে প্রশ্নটি জড়িয়ে আছে, উনি যদি দেশে ফিরেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, সেটির পরিণতি কি হবে? এটিও আমরা জানতে চেয়েছিলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছ থেকে। তিনি আরো বলেছেন যে তিনি কি চান। তিনি বলেছেন যে আজকে দেশের অর্থনীতি একবার তলানিতে চলে গেছে, এত ইমার্জিং একটা সম্ভাবনায় অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, আর মানুষের দুর্গতি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ বড় কষ্টে আছে, তাদের আয় নাই, তাদের আপনার খরচ বেড়েছে, আপনার গ্যাস নাই, হমুক নাই। তিনি বলেছেন এই যে মানুষের দুর্গতি, এই দুর্গতির জন্য তিনি স্বদেশে ফিরে আসতে চান। তিনি বলেছেন বিজয়ের মাস ডিসেম্বর, তার বিজয়ের মাসে আগেই তিনি বাংলাদেশে আসবেন। আর মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে, তিনি আসলে পরে তারা মনে করে তাদের এই বর্তমান নির্যাতন, অত্যাচার, এইগুলো বন্ধ হবে। সেই জন্য তার দিক সরকারের ব্যর্থতার কারণেই শেখ হাসিনার প্রতি আগ্রহ এত বেড়েছে। ইউনূস সরকার প্রথমত, আর এখন তারিক সরকার, তারই ধারাবাহিকতায় তারা যে ব্যর্থ সরকার, তারা যদি ভালো করতেন তাহলে কিন্তু শেখ হাসিনার প্রতি আগ্রহ জনগণের এত থাকতো না। আমি এখানে আরেকটি বলি, শেখ হাসিনা দেশে আসলে, কালকে থেকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে তো দেশে আসলে মেরে ফেলতে পারে, উনি যে হ্যাঁ, আমাকে দেশে আসলে মেরে ফেলতে পারে, জেলে দিতে পারে, হ্যাঁ, তবুও আমি আসবো। আমি আসবো, আমি রাজনীতি করার জন্য না, আমার কোনো স্বার্থের জন্য না। আমি আসবো, আমি ইতিমধ্যে তো আমি বাপ মা সব হারিয়েছি, আমার তো আর কিছুই নাই। দেশের জনগণ ছাড়া তো আমার কোনো কেউই নাই। জনগণই আমার একমাত্র আত্মীয়, তারাই আমার সম্পদ। আমি দেশের জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আসব, তাতে আমার যদি মৃত্যু হয় তাও আমি গ্রহণ করি। শেখ হাসিনা শেখের বেটি, উনি যা বলে তাই করেন। তাতে আপনার এই বর্তমান সরকারের ভয়, শেখ হাসিনা আসলে যদি তাকে মেরে ফেলে, মারার অনেক লোক আছে। এই যে এনসিপির ছেলেপিলে আছে, আপনার জামাতের রেডিক্যাল উগ্রপন্থী লোক আছে, পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এরা এক পায়ে দাঁড়িয়ে শেখ হাসিনাকে মারার জন্য। কিন্তু মারলে কিন্তু তারিক জিয়া সরকারের কিন্তু আপনার ভরাডুবি হয়। আপনাদের মনে আছে 1983 খ্রিস্টাব্দে ফিলিপিনের অপোজিশন লিডার বেনিঙ্গো নিনয় অকিনো, উনি দেশে যান, এয়ারপোর্টে নামার সময় তাকে গুলি করে মেরে ফেলে। তারপরে সেই দেশে আন্দোলন শুরু হয়, এমন আন্দোলন, মার্কোসের মতো শক্ত ডিক্টেটর সে দেশ থেকে বিতাড়িত হয়। আর অকিনোর বউ করাজন অকিনো সেই দেশের রাষ্ট্রপতি হয়। তা আমাদের দেশে তাই হবে, যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তাহলে সরকারের স্থায়িত্ব কমে যাবে, সরকারের বিরুদ্ধে এমন আন্দোলন হবে যে সে আপনার তারিক জিয়ার সরকার তাড়াতাড়ি পড়ে যাবে। আর এই জন্যই তারিক জিয়ার একটা বড় সমস্যা, এখন ঘুম হারাম। শেখ হাসিনাকে জীবিত রাখতে হবে, জীবিত রাখলে ওনার সরকার কিছুদিন টিকে থাকবে। তবে উনি যদি ওনার সরকারের স্থায়িত্ব চান, তাহলে আমার মনে হয় দেশে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এই স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, এবং দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা
স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত, এগুলো যদি করেন তাহলে গ্রহণযোগ্যতা বাড়বে, দেশে বিনিয়োগ বাড়বে, চাকরির সংস্থান হবে, জিনিসপত্রের দাম কমবে এবং তার রাজস্ব আয়ও বাড়বে। তখন তাকে এই ব্যাংকের টাকা ছাপানোর মধ্যেই চাপিয়ে দেশ শাসন করার এই প্রবণতা কমবে। আমার অ্যাডভাইস হবে যে তিনি সত্য পথে চলুন, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস করতে পারবেন না। আওয়ামী লীগটা কি? আওয়ামী লীগ হচ্ছে মানুষের জীবনের স্পন্দন, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, তাদের অধিকার আধারের সবচেয়ে বড় হাতিয়ার। সুতরাং আওয়ামী লীগ সবসময় টিকে থাকবে, মানুষের অধিকার আদায়ের ইচ্ছা থাকবে, প্রত্যাশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। এই আকাঙ্ক্ষা উনি দূর করতে পারবেন না। যতদিন মানুষের আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে, অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, আওয়ামী লীগ টিকে থাকবে। সুতরাং ওই পথ, আপনার পথ থেকে বিরত হয়ে দেশে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সকল দল মতের লোকরে নিয়ে সরকার পরিচালনার জন্য তারিক জিয়া সরকারকে আমি উদ্যোগী হতে, একটা ডায়ালগ শুরু করতে অনুরোধ করব। ডায়ালগের আলাপ আলোচনা এবং মতামত গ্রহণ অগ্রহণের এই সুযোগ যদি না থাকে তাহলে কিন্তু সরকারের স্থিতি কমে যাবে। সেই জন্য আমার যে হবে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেন এবং দেশের স্থিতিশীলতা আনার জন্য চেষ্টা। গতকালকের বক্তৃতায় শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে যে বক্তব্য দিয়েছেন, তিনিও খুব বেশি চান নাই। তিনি বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার 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 বিভাগের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা আনয়ন, এই যে চেয়েছেন। এবং এগুলো চাওয়া কোনো অপরাধ না, যে কোনো সভ্য দেশের জন্য এগুলো একান্ত প্রয়োজনীয়।